জয় নিতাই গৌর হরিবল, জয় নিতাই গৌর হরিবল। আমি অনন্ত কোটি সাধুগুরু বৈষ্ণবের শ্রীপাদ পদ্মে প্রণাম জানিয়ে ভক্তিকথা চ্যানেলে ভক্তিকথা পরিবেশন করছি। দেখুন, এই যে সামনে অঘ্রাণ মাস, এই অঘ্রাণ মাসে কী করা কর্তব্য সেটা আপনারা জেনে নিন। এই দামোদর মাসের সংক্রান্তির দিনে ওই ভোর 4টার দিকে যেমন উঠতেন ওইভাবে উঠতে হবে। উঠে স্নান করে আগে পাতা দেওয়ার ব্যবস্থা করতে হয়। পাতা দিতে হয় গোপালের নামে। তুলসী তলায়, বাহিরে তুলসী তলায় ভালো করে পরিষ্কার করে মুছে ওখানে একটা ভালো একটা ঘট বসাতে হবে। ঘটের উপর একটা পল্লব আগের দিন থেকে জোগাড় করতে হবে। আগের দিন থেকে জোগাড় করে রাখতে হবে। ধান, দুর্বা, আম্রপল্লব, কাঁঠালের পাতা। হ্যাঁ, ভোরে উঠে মানে প্রভাতে ওই 4টা সাড়ে 4টার দিকে উঠলেই হবে। তখন উঠে তুলসী তলায় একটা ঘট বসাতে হবে গোপালের নামে। ঘট বসিয়ে সেখানে হচ্ছে সিঁদুরে ফোঁটা দিতে হবে, ধান দুব্বা দিতে হবে, আর একটা আম্রপল্লব দিয়ে কাঁঠালের পাতা ফেলতে হবে। প্রথম গোপালের নামে একটা, জয় বিজয়ের নামে 2টা, আর বাড়িতে যে কয়েকজন সদস্য আছে প্রত্যেকের নামে 2টা করে পাতা দিবেন। প্রত্যেকের নামে নামে 2টো করে পাতা দিতে হবে। হ্যাঁ, তাহলে 2টো করে পাতা দিয়ে সেই পাতাতে সিঁদুর দিতে হবে, পাতার মাথাতে সিঁদুর দিতে হবে। তারপরে ওই পাতাতে 5টা করে চাল দিবেন খোঁটে খোঁটে। প্রত্যেকটা পাতায় 5টা করে চাল, একটা করে দুর্বার আংটি এই দিতে হবে। প্রত্যেকটা পাতাতে 5টা করে চাল, দুর্বার আংটি মানে দিতে হবে। দিয়ে তারপর শুদ্ধ আচারে ব্রতের কথা বলতে হবে। তাহলে কি হবে? সংসারের সমস্ত অমঙ্গল দূরীভূত হয়ে যাবে, সংসারের সুখ শান্তি ফিরে আসবে, কোনো অভাব থাকবে না, তিতাব জ্বালা থাকবে না, সংসারটা আনন্দে মুখরিত হয়ে যাবে, ভরপুর হয়ে যাবে গোপালের কৃপাতে। গোপালের কৃপা লাভ করতে হলে এই কাজটা আপনারা করে দেখুন, আপনারা ফল পান কি না। অবশ্যই ফল পাবেন। কেন? ব্রত মাহাত্মেই এই কথা বলা আছে। আমি ব্রতের মাহাত্ম্য প্রকাশ করছি। এমনিভাবে পাতা, কাঁঠালের পাতা বিছাই নেবেন, একসঙ্গে 2টো করে পাতা দেবেন। জয় বিজয়ের নামে 2টো 4টা, আর বাড়িতে গোপালের নামে 2টো 6টা, আর বাড়িতে যেগুলো সদস্য আছে তাদের জন্য 2টো করে। হ্যাঁ, দিয়ে এইবার ওই পাতাতে যেভাবে বললাম, পাতার মাথায় সিঁদুরে ফোঁটা দিতে হবে, পাতাতে দুর্বা দিতে হবে, 5টা করে চাল দিতে হবে, আর একটা করে দুর্বার আংটি। হ্যাঁ, 5টা করে দুর্বা দিবেন পাতাতে, ভালো হবে পাতার মাথায়। এইবার ব্রতের কথা আস্বাদন করুন। শুদ্ধাচারে এই ব্রতের মাহাত্ম্য আস্বাদন করবেন। এক ভিখারি ব্রাহ্মণ, তার স্ত্রী মারা গেছে, 2টা মেয়ে, একটার নাম জয় আর একটা নাম বিজয়। এবার প্রত্যেক দিন ওই ব্রাহ্মণ ভিক্ষায় যায়, ওই সামান্য একটু চাল পায়, একটু কাঁচা কলা পায়, ওগুলি নিয়ে এসে ঘেঁটে ঘুটে পেট ভরে হয় না ভাত। একদিনে ব্রাহ্মণ ভিক্ষায় যেতে কচুরবন দেখে গেছে, এসে বলল, মা চল, ওখানে কচুরবন দেখেছি, তোরা কচু কেটে নিয়ে আসবি, আমরা পেট ভরে খাবো। এবার কচুরবন দেখে দিয়ে ব্রাহ্মণ যখন গেছে ভিক্ষায়, এদিকে কচু জন ওরা জয় বিজয় কাটতে লেগেছে। হঠাৎ কোথা থেকে একটা আগুন লেগেছে এই কচুর বনে। যখন ওই বনে আগুন লেগেছে, তখন ওই বনে যেগুলি রাখালেরা গরু চারণ করতো, গোচারণ করতো, সেই রাখালেরা এসে ওদের 2জনকে তিরস্কার করে গালাগালি করে তাড়িয়ে দিল, যে তোমাদের জন্যই এই বনে আগুন লেগেছে, আমরা কোথায় এই গোচারণ করব, তাড়িয়ে দিয়েছে। এবার জয় বিজয় এসে সামনে একটা রাজবাড়ি, ওই রাজবাড়ির পেছনে বসে বসে কাঁদছে। ছোট্ট মেয়ে তো, কাঁদছে। এবার রানীমা সেদিন পাতা দেওয়া রবিবার। হরে কৃষ্ণ, আরেকটা কথা মনে রাখবেন, সামনে এই সংক্রান্তির থেকে শুরু করবেন, আর অঘ্রাণ মাসে যতগুলি রবিবার আছে প্রত্যেক রবিবারে কিন্তু এই পাতাটা দিতে হবে, তাহলে আপনাদের মঙ্গল হবে। হ্যাঁ, এইবার ওই জয় বিজয় রাজবাড়ির পেছনে বসে বসে কাঁদছে। এবার রানীমা পাতা দিচ্ছে, পাতা দিতে 2টো করে পাতা বেশি হয়। এবার একজনকে বলে, যাও তো দেখো তো কেউ আছে নাকি, পাতা বেশি হচ্ছে কেন।
বলছে রানীমা দুইজন মেয়ে বসে কাঁদছে, বলে নিয়ে এসো দুজনকে ধরে। যখন নিয়ে গেলো, তোমাদের নাম কি? বলে আমাদের নাম জয় বিজয়, তোমাদের কপাল ফিরেছে, পাতা দাও। এবার পাতা দিয়ে কথা বলো তোমরা কী বর চাও? বলছে আমাদের পেট ভরা ভাত হয় না, একটু পেট ভরা ভাত হলে আমরা সুখী হই। জয় গোপাল, জয় সিদ্ধি ঠাকুর, তোমরা কৃপা করো, তুমি কৃপা করো, ওদের যেন একটু পেট ভরে ভাত হয়। এবার বাড়িতে আসছে ব্রাহ্মণ, আর এত চাল পেয়েছে আনতে পারছে না, বলে মা আজকে অনেক ভিক্ষা পেয়েছি। বলে বাবা এমনি কি? ওই আমাদের গোপাল ঠাকুরের কৃপাতে, অষ্টগোপালের কৃপাতে। বলে কেন বাবা, কেন মা? বলছে ওই তুমি কচুর বন দেখে দিয়ে গেছিলে, কচুর বনে হঠাৎ ওই বনে আগুন লেগেছিল, রাখালেরা আমাদেরকে তাড়িয়ে দিল, রাজবাড়ির পেছনে কাঁদলাম, তখন রানীমা আমাদের নিয়ে পাতা দিও আর বললো যে তোমরা কী বর চাও। তা আমি বললাম যে হচ্ছে পেট ভরে ভাত হলে সুখী হই। তাহলে ওই অষ্টগোপালের কৃপাতে আমাদের এটা হয়েছে বাবা। বলছে মা প্রত্যেক দিন যার, বলে প্রত্যেক দিন 8 দিন পর রবিবার করে। আবার 8 দিন পর রবিবার আসছে, আবার পাতা দিচ্ছে, পাতা দিয়ে কথা বলে বলছে জয় বিজয় তোমরা কী বর চাও? বলে রানীমা আমাদের পেট ভরে ভাত হলো না, পেট ভরে ভাত হচ্ছে এখন যদি একটু আমাদের ঘর দাদা হয় আমরা সুখী হই। দয় সিদ্ধি ঠাকুর, দয় অষ্টগোপাল ঠাকুর, তুমি কৃপা করো, ওদের যেন একটু পেট ভরে ভাত হয়েছে, ওদের একটু ঘর দরজা হোক। এই পাতা দিয়ে কথা বলে বাড়িতে আসতে আসতে দেখে নাড়ার করে উড়ে গিয়ে দালান কোঠা রাজবাড়ি তৈরি হয়ে গেছে। এবার দুই বোনে বাড়িতে ঢুকেছে, বড় বোন কাজকর্ম করছে, ছোটো বোন রাস্তায় দাঁড়িয়ে আছে বাবাকে দেখার জন্য। এবার বাবা শিচ্ছার বলছে, ব্রাহ্মণ শিচ্ছার বলছে কোনো রাজা এসে আমার দুই মেয়েকে তাড়িয়ে দিয়ে কিংবা মেরে ফেলে দিয়ে এখানে বাড়ি করেছে। এ ছোটো ভাই বলছে না বাবা, এটা আমাদেরই বাড়ি, এটা আমাদেরই বাড়ি বাবা, এসো, অষ্টগোপাল ঠাকুর সিদ্ধি ঠাকুরের কৃপাতে হয়েছে, গোপাল ঠাকুরের কৃপাতে হয়েছে। পরের দিন আবার 8 দিন পর রবিবার আসছে, আবার পাতা দিতে গেছে, পাতা দিয়ে কথা বলে ভাবে তোমরা কী বর চাও? বলে আমাদের পেট ভরে ভাত ছিল না, পেট ভরে ভাত হলো, আমাদের ঘর দরজা ছিল না, ঘর দরজা হলো, এখন আমাদের একটু মা হলে আমরা সুখী হই। জয় অষ্টগোপাল ঠাকুর, জয় সিদ্ধি ঠাকুর, জয় গোপাল ঠাকুর, তুমি কৃপা করে ওদেরকে একটু মা করে দাও। ওরা পাতা দিয়ে বাড়িতে আসছে, কিন্তু সেদিন ব্রাহ্মণ আসেনি, এক রাজবাড়িতে অতিথি হয়ে আছে। রাত্রিতে রাজা খেতে বসছে, রানীমা ওই রাজকন্যাদের দুধের বাটি এগিয়ে দিয়েছে রাজার কাছে। রাজা বলছে রানী কন্যা কার? বলে রাজবাড়িতে কন্যা বারে রাজা কি চোখে দেখে? কি আমারই কন্যা? ঠিক আছে, কাল সকালে আমি যার মুখ দেখবো তার হাতে কন্যাকে অর্পণ করব। এবার রাজা সকালে উঠে বের হতেই ব্রাহ্মণ যে বলছে মহারাজ সবাইকে বিদায় করলেন, আমাকে বিদায় করলেন না। বলে ঠিক আছে বসো, আমি আসি। এবার এসে কি করলো, যেহেতু বলে প্রতিজ্ঞা করেছিল রাজা, সঙ্গে সঙ্গে বাজন সব কিছু দিয়ে ধুমধাম করে মহা ধুমধামে ওই ব্রাহ্মণের সঙ্গে রাজকন্যার বিয়ে হলো। পরের দিন সকালবেলা বাজন নিয়ে ওই রাজকন্যাকে নিয়ে ব্রাহ্মণ যাচ্ছে। রাস্তায় গিয়ে কিছু দূর গিয়ে রাখাল দেখ বলো, রাখাল তোমরা একটু যাও, গিয়ে একটু বলো আমার মেয়েকে যে তোদের বাবা বিয়ে করে আসছে। বলে হ্যাঁ আমাদের সেদিন ওই যষ্টি পড়ে গেছে, আমাদের গোচারানো লাঠি পড়ে গেছে, বলে তোমাদের সোনার লাঠি দেবো, সোনার যষ্টি দেবো। এইবার জয় বলছে জয় বিজয় তোমাদের বাবা দেখো বিয়ে করে আসছে। এবার আনন্দে খুশিতে তখন মাকে নেমে নিয়েছে। এবার পরের দিন পাতা দেওয়া আবার রবিবার। বলে মা আমরা একটু গেলাম। এবার পাতা দিয়ে কথা বলে জয় বিজয় কী বর চাস? বলে আমাদের সবই হচ্ছে, এখন একটু আমাদের ভাই হলে আমরা সুখী হই। এবার জয় অষ্টগোপাল ঠাকুরের জয়, জয় গোপাল ঠাকুরের জয়, গোপাল তুমি কৃপা করো ওদের একটু যেন ভাই হয়। এইবার পাতা দিয়ে কথা বলে বাড়িতে আসছে। দেখতে দেখতে ব্রাহ্মণী গর্ভবতী হয়েছে, 10 মাস 10 দিন পূর্ণ হয়েছে, একটা পুত্র সন্তান হলো। এইবার আবার পাতা দিয়ে কথা বলে জয় বিজয় তোমরা কী বর চাও? তখন বলো রানীমা গোপাল ঠাকুরের কৃপাতে আমাদের সবই হলো, সংসার ভরপুর হয়ে গেল, এখন আমাদের একটু ভালো ঘরে বিয়ে হলে আমরা সুখী হই। জয় গোপাল ঠাকুরের জয়, জয় গোপাল ঠাকুরের জয়, গোপাল তুই কৃপা করো ওদের যেন একটু ভালো ঘরে বিয়ে হয়। এবার পাতা দিয়ে কথা বলে বাড়িতে আসতেই যে যার কাছে ফুল নিয়েছিল মালি, সেই গিয়ে বলল যে তোমার ঠাকরান কবে তোমার বিয়ে হয়েছে, 1 ছেলে মা হলে আমার ফুলের দামটা দেয়নি। বলে ঠিক আছে আমার জয় বিজয় আসুক দেবে। ও ধিক তোমার জিনগানি, তুমি সৎ বিটের হাত তোলা খাও, ওরকম বিটে হলে আমার মনোবাস দিতাম। কিছু বলেনি। কিছুক্ষণ পর যার কাছে ডালা কিনেছিল, চালন কিনেছিল, তারা এসেছে। এসে বলছে ব্রাহ্মণী তোমার কবে বিয়ে হলো, 1 ছেলের মা হলে আমার কুলা চালনের দাম দেয়নি। বলে ঠিক আছে একটু অপেক্ষা করো, আমার জয় বিজয় আসুক দেব। ধিক তোমার জিনগানি, তুমি সৎ বিটের হাত তোলা খাও, ওইরকম বিটি হলে আমরা বনবাস দিতাম। বলে কি করে দিব? বলে ঘরে তুমি লুকিয়ে থাকো, ব্রাহ্মণ আসলে সত্যি করে প্রতিজ্ঞা করলে তারপর তুমি বের হও। এবার ঘরে ঢুকে খিল দিয়ে বসে আছে, ব্রাহ্মণ এসে ডাকছে ওই তুমি কোথায় ডাকছে। তখন বলছে আমি ঘরে আছি, আমি বের হব না। কেন?
বলে তুমি আগে প্রতিকার করলে বের হবো, তাছাড়া আমি এখানে আত্মহত্যা করবো। বলে না না, কী হয়েছে আমাকে বলো। বলে শোনো, তোমার ওই 2 মেয়েকে যদি বনবাস দাও তাহলে আমি বের হবো, তাছাড়া বের হবো না। বলে ঠিক আছে, যে মেয়ের জন্য এত কিছু পেলাম সে মেয়েকে যদি বনবাস দিতে হয় অবশ্যই দিব, তুমি বের হও। এই তোমার বের হলো। এবার জয় বিজয় বাড়িতে এলো। এবার বলছে মা চল তোদেরকে মামার বাড়িতে নিয়ে যাব। ছোটো বোন হাসতে হাসতে স্নান করছে, বড় বোন কাঁদতে কাঁদতে বলছে বোনো ওই যে বাবা প্রতিজ্ঞা করেছে আমাদেরকে বনবাস দিবে। এবার স্নান টান করে বৈকালের দিকে ব্রাহ্মণ 2 মেয়েকে সঙ্গে করে নিয়ে একটা ছাতা, একটা শিরা পুঁথি এগুলি নিয়ে 1 বোতল আলতা নিয়ে রওনা হলো। যেতে 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 অনেক বিশাল বন, সেই বনের মধ্যে প্রবেশ করে একটা বট গাছ আছে, বট গাছের নিচে বসেছে। তখন সন্ধ্যা প্রায় আগত। এবার জয় বিজয় বলছে বাবা আমাদের ঘুম পাচ্ছে। বলে ঠিক আছে মা, আমার এই 2 হেঁটুতে মাথা দিয়ে তোমরা 2 মেয়ে ঘুমাও। এবার 2 হেঁটুতে মাথা দিয়ে 2 মেয়ে যখন ঘুমাচ্ছে, ব্রাহ্মণ কী করলো, মেয়েদের মাথাটা মাটিতে নেমে দিয়ে এবার ওই বইটা ছিঁড়েছে, আলতাটা ছিটিয়েছে, আর ওই ছাতাটা ছেড়ে ফেলে দিয়ে দেবধর্ম সাক্ষী করে ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে বাড়িতে চলে এসছে। এইবার কিছুক্ষণ পরে বটবৃক্ষ ডেকে ডেকে বলছে জয় বিজয় তোমরা ওঠো, তোমরা ওঠো জয় বিজয়, তোমাদের বাবা এই দেখো তোমাদের বনবাস দিয়ে গেছে। এই যে আমার যে গুহা আছে এই কুঠিরের মধ্যে তোমরা থাকো। হ্যাঁ, মাঝখানে দেখো আমার একটু ফাঁকা জায়গা আছে, ওখানে থাকো, তাছাড়া বাঘ ভালুকে তোমাদেরকে খেয়ে ফেলবে। কাল সকালে গোপাল ঠাকুরের কৃপাতে তোমাদের রাজবাড়ি হয়ে যাবে, সেখানে তোমরা থেকো। এবার ওখানে লুকিয়েছে। এবার গোপাল ঠাকুর লোহার ডাং নিয়ে ওই গাছের ডালে বসেছিল, যত বাঘ ভালুক আসে বাড়ি দেয় আর চিৎকার করে করে চলে যায়। সকালবেলা উঠে দেখে সামনে একটা রাজবাড়ি সরোবর। তখন সেই রাজবাড়িতে 2 বোন গিয়ে উঠেছে। এর মধ্যে রাজার বেটা, মন্ত্রীর বেটা, ওরা সবাই এসে শিকার করার জন্য এসে ওই পুকুরে যখনই ওই হাতি ঘোড়া নামাতে লেগেছে জল খাওয়ার জন্য, এদেরও জল পিপাসা লেগেছে, তখন বলল ওইটা হচ্ছে আমার গোপাল ঠাকুরের পুকুর, ওই পুকুরে হাতি ঘোড়া নামানো যাবে না, তোমাদের যত জল খাবার ইচ্ছা বাড়িতে এসো, আমরা সবাইকে জল খাওয়াবো। এবার যত লোকজন ছিল সবাইকে 1 খিলি পান, হচ্ছে একটা বাতাসা আর 1 গাড়ু করে জল, 1 গ্লাস করে জল, প্রত্যেকের খেয়েও 1 গ্লাস জল, একটা বাতাসা, 1 খিলি পান। অবশ্যই কিন্তু এটা আপনারা দিবেন। ওই পাতা দেওয়ার সময় ঘটের এক পাশে 1 খিলি পান দিবেন, তারপরে একটা বাতাসা দিবেন, 1 গ্লাস জল দিবেন। এটা কিন্তু অবশ্যই দিতে হবে। আচ্ছা, এইবার সব কিছু সবাই জল খাওয়ার পর দেখে যে 1 খিলি পান, একটা বাতাসা, 1 গ্লাস জল বেঁচে গেছে। বলছে এরা হচ্ছে দেবকন্যা, এদেরকে নিয়ে যাও। বলছে এমনি নিয়ে যাবে কেন, আমাদেরকে বিয়ে করে নিয়ে যাও। এই তখন আনন্দ করে বাজনা লোকজন নিয়ে এসে রাজাকে বিয়ে করলো বড় বোনকে, আর ছোটো বোনকে বিয়ে করলো মন্ত্রীর ছেলে। এবার বাড়িতে যেতে এবার ছোটো বোন বলছে দিদি রাজার ঐশ্বর্য পেয়ে, রাজার সব কিছু পেয়ে তুমি যেন পাতা দেওয়ার কথা ভুলে যেও না। এবার রাজার বাড়িতে গিয়ে দেখে যে ঐশ্বর্য আছে, কিসের দুঃখে পাতা দেবো, পাতা আর দেয় না। আর ছোটো বোন পাতা দেয়। আস্তে আস্তে ছোটো বোনের সব কিছু হয়ে গেল, বিশাল সংসার হয়ে গেল, রাজবাড়ি হয়ে গেল, অট্টালিকা হয়ে গেল। কিন্তু বড় বোনের আস্তে আস্তে সব শেষ হয়ে যেতে লাগলো। হাতিশালার হাতি গেল, ঘোড়াশালার ঘোড়া গেল, সব চলে যাচ্ছে আস্তে আস্তে। একদিন রাজা এসে বললো রানী আমাকে একটু তেল দাও। কথা বলতেই মুখের হাত লেগে দাড়ি মুছ পড়া গেল। তখন বন্ধুকে ডেকে বললো বন্ধু একসঙ্গে 2জন বিয়ে করে নিয়ে এলাম, তোমার আস্তে আস্তে সব কিছু হলো, আমার আস্তে আস্তে সব উড়ে পড়ে গেল। যাও এই কন্যাকে নিয়ে গিয়ে বনে কেটে রক্ত নেশে দাও, আমি রক্ত ফেটে চান করব। তখন 5 মাসের গর্ভবতী ছিল। এবার বনে নিয়ে গিয়ে ছোট্ট করে লতা পাতা একটা কুঠি তৈরি করে দিয়ে এবার কুকুর কেটে রক্ত নেশে দিয়েছে। এবার কুকুর কেটে রক্ত নেশে যখন দিল, এবার 10 মাস 10 দিন পর ছোটো বোনের একটা সন্তান হলো, পুত্র সন্তান, বড় বোনের পুত্র সন্তান হলো। ছোটো বোনের সন্তানের নাম রাখলো সুখরাজ, আর বড় বোনের সন্তানের নাম রাখলো দুখরাজ। হ্যাঁ, এইবার যখন ওই বনে মন্ত্রী আর ওই ছোট ছেলেকে নিয়ে আসে, তখন এই দুখরাজ বের হয়ে ওদের সামনে ঘোরাঘুরি করে। তখন মন্ত্রী গিয়ে বলল জানো আমাদের এই সুখরাজের মতো একটা ছেলে ওই বনে দেখি। বলে ও ওটা আমার বোনের ছেলে, নিয়ে এসো। এবার গিয়ে বলছে চল আমাদের বাড়িতে চল। এবার বাড়িতে যখন নিয়ে এসছে, বাড়িতে নিয়ে এসে বলছে বাবা তোর মা পাতা দেয় না তো, সেই জন্য তোমাদের সব চলে গেছে, আয় বাবা বস। এবার বসতে খেতে দিল, অষ্টবল ঠাকুর থাপা ধুলে দেয়, খেতে দেয় না। বলে মা দাদা মারছে, দাদা ধুলে দিচ্ছে। বলে না গোপাল ঠাকুর এই সংসারের জিনিস খেতে দেবে না। এইবার 8 দিন পর রবিবার আসছে,
বড় বোনকে নিয়ে এসে বলে, দিদি কালকে পাতা দেওয়া, তুমি যেন কিছু খেও না। পাতা দেওয়ার জোগাড় করতেই পান চিবাতে চিবাতে বের হচ্ছে। বলে, দিদি তোমার একটু সহ্য হলো না? এবার পাতা ফেলে, পাতা গোপাল ঠাকুরের কীভাবে পাতা উড়ে উড়ে চলে যায়, পাতা ফেলে পাতা উড়ে উড়ে চলে যায়। জয় গোপাল ঠাকুর, জয় সিদ্ধি ঠাকুর, আমার দিদির পাতা দেওয়ার দিকে মতিগতি করে দাও, অরসজ্জা হোক, রাজা শখে নিয়ে যাক। আবার 8 দিন পর রবিবার আবার নিয়ে এসে বললো, দিদি কিছু জন খায় না পাতা দেওয়া। এবার সকাল হতেই পাতা দেওয়ার জোগাড় করতেই চিরা চাপাতে চাপাতে বের হলো। বলে, দিদি তোমার একটু সহ্য হলো না? এবার আবার 8 দিন পর রবিবার আসলো। সেই রবিবারে আবার দিদিকে নিয়ে এলো, চুলে চুলে গিরে দিল, আঁচলে গিরে দিল, দিয়ে একসঙ্গে 2 বোন শুয়ে থাকলো। সকালবেলা উঠে পাতা দিয়ে কথা বলে, জয় গোপাল ঠাকুর, জয় গোপাল ঠাকুর, তুমি কৃপা করো, ওর পাতা দেওয়ার দিকে মতিগতি হোক, রাজা শখে নিয়ে যাক। আস্তে 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 গোপাল ঠাকুরের কৃপাতে অসহ্য হতে লাগলো। একদিন গোপাল ঠাকুরের কৃপাতে মনের মধ্যে জাগলো তার স্ত্রীর কথা। এবার মন্ত্রীকে ডেকে বলল, ভাই একসঙ্গে বিয়ে করে নিয়ে আসলাম, এখন আমার সব হয়ে গেছে, আমার স্ত্রী কোথায়? এবার মন্ত্রী এসে স্ত্রীকে বলল, এখন কোথার থেকে দেবো? বলে, ঠিক আছে আমরা দিব, যাও, তুমি যাও, গিয়ে নিমন্ত্রণ করে আসো। এবার যা নিমন্ত্রণ করে আসলো। যখন নিমন্ত্রণ করে আসলো তখন রাজা আসলো। এবার রাজার ডানে রাজার বেড়াক বসালো, উজিরের ডানে উজিরের ছেলে, মন্ত্রীর ডানে মন্ত্রীর ছেলেকে বসালো। বসানোর পর এবার রাজা স্ত্রী রাজাকে দিচ্ছে, মন্ত্রীর স্ত্রী মন্ত্রীকে দিচ্ছে। এবার রাজা নাড়ে চাড়ে খায় না। তখন বলছে, দেখা কী করবে, তোমার স্ত্রী তোমার সন্তান খেয়ে দে, যেমন করে বিয়ে করে নিয়ে গেছলে ওইভাবে নিয়ে যাও। এবার খাওয়া দাওয়ার পর লোকজন বাজন নিয়ে আবার ওই সন্তানকে নিয়ে স্ত্রীকে নিয়ে রাজা আনন্দ করতে করতে বাড়ি যাচ্ছে। বাড়িতে ঢুকতেই কোষের কাটা পায়ে ফুটেছে রানীর। একই কোষের কাটা পায়ে ফুটে রক্ত বাড়লো। বাড়ি শাসলোকে না সাথেরই 7 বাটা কেটে দাও, রক্ত খুঁজে স্নান করবো। এই 7টা ছেলেকে নিয়ে এসে কেটে দিল। এবার রক্ত খুঁজে ঘরে ঢুকলো। এবার ঘরে ঢোকার পর সেদিন পাতা দেওয়া রবিবার দিন মনে ছিল না। সর্বনাশ, আসতো পাতা দেওয়া, এখন কি করে পাতা দিব? কে না খেয়ে আছে দাও দেখো। বলে, 7 মা না খেয়ে আছে। বলে, নিয়ে এসো। বলে, হ্যাঁ আমার 7 ছেলে কেটে দিছে, আমি আর যাবো না। বলে, তোমার ছেলে যাতে করে দিবে। এবার আসলো, আসার পর পাতা দিয়ে কথা বলে, তোমার ছেলে ধরেমুন্ডু একটা করো। এবার ধরেমুন্ডু যখন এক জায়গায় করলো, ঘটের জল যখন ছিটে দিল, তখন 7টা ছেলে মৃত্যু জয় করে গা মোচড় দিয়ে উঠে বসলো। আপনারাও এটা করবেন, পাতা দেওয়ার পরে অবশ্যই ঘটের জল প্রত্যেকের মাথায় একটু করে ছিটে দেবেন, তাহলে মৃত্যুযুগ থাকলেও কিন্তু কেটে যাবে। আপনারা এটা করবেন, অবশ্যই করবেন। জয় গোপাল করে প্রত্যেকের মাথায় ওই পাতার জল ছিটে দেবেন। যে কোনো বিঘ্ন থাক, যে কোনো বাধা থাক, সে বাধা কিন্তু অতিক্রম করতে পারবেন। এইবার ওই সন্তানদেরকে নিয়ে আনন্দ করতে যাচ্ছে, বলছে রাজা একবার বিয়ে করে নিয়ে এলো, সব উড়ে পুড়ে গেল, আবার নিয়ে এলো বেদের মেয়ে মরা যাতা করে। এসে বললো, রানী তুমি নাকি মরা যাতা করো? বলছে, না ওটা আমার নয়, ওটা আমার গোপাল ঠাকুরের কৃপাতে, আমার গোপাল ঠাকুরের কৃপাতে ওটা হয়েছে। ঠিক আছে, কেমন তোমার গোপাল ঠাকুরের মহিমা বুঝবো? বন্ধু 12 বছর হচ্ছে টাকা নিয়ে গেছে, টাকা যদি দিয়ে যায়, আর আমার এই আনাচে কানাচে যেগুলি হাঁড়ি পাতির পরে আছে মাটির, এগুলি তামাকাশা হয়ে যায়, তাহলে আমি প্রতিজ্ঞা করছি আমি তোমার গোপাল ঠাকুরের পূজা দেবো, পাতার চেয়ে বড় করে গোপাল ঠাকুরের পূজা দেবো, সোনার গোপাল দিয়ে, জোর গোপালের পুজো দেব। সঙ্গে সঙ্গে রানী বলল, জয় গোপাল ঠাকুর, কৃপা করো, বন্ধু 12 বছর হচ্ছে টাকা নিয়ে গেছে, টাকা যদি দিয়ে যায়, আর এই আনাচে কানাচের যে মাটির পাতিল পরে আছে, মাটির বাসন পরে আছে, এগুলো যে তামাকাশা হয়ে যায়, তাহলে তোমার সোনার গোপাল দিয়ে পূজা হবে। হ্যাঁ, রাত্রিতে রাজা উঠেছে, উঠে দেখে সব তামাকাশা পিতল সব বাইরে পড়ে আছে। বলছে, এরা বেতন নেয়, কাজ করে না। বলে, কি হলো? বলছে, ওই যে ডাকাত দল আসছে বাজনা বাজাতে। বলছে, না ওটা মশালের ডাকাত দল আসছে না, ওটা বন্ধু যে 12 বছর টাকা নিয়ে গেছে টাকা দিতে আসছে। আর আনাচে কানাচে যেগুলো পড়ে আছে, এটা গোপাল ঠাকুরের কৃপাতেই সব তামাকাশা হয়ে গেছে। দেখতে দেখতে বন্ধু আসলো, 2 বন্ধু কোলাকুলি করলো। এবার টাকা পয়সা গুনে গেতে দিয়া এবার বন্ধুর মতো বন্ধু চলে গেল। পরের রবিবারের দিন কি করলো? সেই পাতার চেচে সোনার গোপাল দিয়ে পুজো দিয়ে পাট রাজা করলো, সুখের রাজা পাট রাজা করলো, এমনি জয়ক রাজা করলো, বিজয় ছেলেক রাজা করলো, জয়ের ছেলেক রাজা করলো। ও 2 ছেলেকে রাজা করে দিয়ে ওরা স্বর্গের মানুষ, স্বর্গে বলে চলে গেল। এই মতো কথা বলে আপনারা অবশ্যই ঘটের জল মাথায় মাথায় ছিটিয়ে দিবেন। হরে কৃষ্ণ। তাহলে এখানেই রাখছি।